হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজাদ টিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনারা কিভাবে এক্সেলে খুব সুন্দর করে স্যালারি শিট বানাতে পারবেন। আপনারা যারা বিভিন্ন কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিচ্ছেন কিংবা জব করছেন, আসলে স্যালারি শিট করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। যদি একদম ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে আপনি একদম পরিপূর্ণভাবে শিখে ফেলবেন, আর কখনো ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা জানি যে কোনো এক্সেল ফাইল কী করে বের করতে হয়। এই যে সার্চ অপশন আছে, এখানে যদি আপনি এক্সেল লেখেন, EX লিখলেই দেখবেন এরকম চলে আসবে। এরকম চলে আসলো, এখান থেকে আপনি নিতে পারবেন। প্লাস ডেস্কটপে আপনার এক্সেল ফাইল থাকে, অনেক সময় একটা ফাইল থাকলে ওখান থেকেও আপনি নিতে পারবেন। এনিওয়ে, আমরা নিয়ে আসলাম এক্সেল। তো এই এক্সেলের কাজ একটু বলি আগে, একটু ছোটোখাটো কিছু না বললে আপনারা আসলে বিগিনার যারা আছেন তারা হয়তো বুঝবেন না। তো যেমন এটা কিন্তু ওয়ার্ডের মতোই সেম। যেমন আপনি কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের ওই যে মাঝখানের চাকাটা যদি ডান উপরে ঘুরান তাহলে দেখবেন ছোট বড় হবে, একদম সেম ওয়ার্ডের মতো। এরপর কি দেখেন, এখানে আপনি যদি একটা সিরিয়াল নাম্বার লেখেন, তবে এখানে কিছু কিছু জিনিস আছে খুবই সহজ এবং ইজিভাবে করা যায়। কীরকম দেখেন, আমাদের এখানে লিখতে গেলে শুরুতেই আমাদের একটা SL দিলাম, সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বারটা আমরা লিখবো, দেখা যাচ্ছে 10টা লিখলাম, তো সেক্ষেত্রে 1 লিখলাম, 2 লিখলাম, আর কোনো কিছু লিখতে হবে না। এখন আপনার যত দরকার শত শত হাজার হাজার আপনার হয়ে যাবে। এটা এক্সেলের দেখেন কত সহজে, এগুলো কিন্তু আসলে ওয়ার্ডে এত সহজে করা যায় না। তবে কিছু কিছু জিনিস এই দেখেন মিডিলে নিতে হলে এখানে ক্লিক করবেন, মিডিলে চলে আসবে। এই জিনিসগুলো একদম ওয়ার্ডের মতোই। এক্সেল যারা ভয় পাচ্ছেন আসলে তাদের জন্য বলছি, এক্সেল খুবই সহজ, খুবই সহজ, আরও একদম ইজিভাবে অনেক কাজ করা যায়। তো হয়ে গেল আমাদের 1 থেকে 20 পর্যন্ত, 19 পর্যন্ত সিরিয়াল। এখন যদি আরও চান তাহলে কি করবেন, শুধু একটা ঘর ক্লিক করলে হবে না, একটা ঘর ক্লিক করলে হবে কি একই জিনিস হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটু উপরের আর একটা সংখ্যা বাড়িয়ে এরপর যদি এই কর্নার যে একটা অপশন আছে দেখেন, এই যে কেমন এই কর্নার একটাই হয়ে গেছে, এখানে ক্লিক করে এরপর যদি আপনি টান দেন বাড়তেই থাকবে, যত শত চান, হাজার চান। ওকে, হয়ে গেল আমাদের সিরিয়াল। এরপর আমরা স্যালারি শিট করতে গেলে কী দেই, এখানে একটা নেম লাগবে, যে যার নামে আমরা স্যালারি শিট করব তার নেম হবে। তো আমরা নেম অপশন রাখলাম। এরপর আমরা দিতে পারি কি ডিজিগনেশন, DSIGNATION, ডিজিগনেশন। যারা চাকরি করেন তাদের একজনের ডিজিগনেশন অনুযায়ী স্যালারিটা হয়, তো সেক্ষেত্রে তার ডিজিগনেশন আমরা এখানে দিলাম। এরপর আমরা কি দিই, বেসিক স্যালারি চাইছি, বেসিক স্যালারি লিখলাম, একটা ঘর করলাম। এরপরে কি আসবে, আরেকটা জিনিস, এই দেখেন একটা আন্ডু দেই, এই যে একটা লেখার মধ্যে আরেকটা ঢুকে গেল। তো এটা আপনার কিভাবে সরাবেন, এখানে ক্লিক যখনই ধরবেন দেখেন এরকম একটা অপশন আসছে। এখন যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করেন, দেখেন যতটুকু আপনার এই লেখাটা দরকার ছিল ঠিক ততটুকুই হয়ে সরে গেছে। ওকে, এখন আমরা বেসিক স্যালারির পরে এখন আমরা দিতে পারি কি, এখানে হাউস রেন্ট, আচ্ছা একসাথে দিয়ে দিলাম হাউস রেন্ট আলাদা করে দিই, কোনো সমস্যা নেই। হাউস রেন্ট আবার এই একইভাবে ডাবল ক্লিক করলাম, সরে গেল সুন্দর করে। ওকে, হাউস রেন্ট। এরপরে আমরা আরও কিছু অপশন কি দেই, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের পরে মেডিকেল অ্যালাউন্স দিলাম, দিয়ে আমরা আবার ওই একইভাবে এখানে ক্লিক করলাম, যতটুকু দরকার লেখা সরে গেল। মেডিকেল অ্যালাউন্সের পরে এখানে আমরা আর একটা অপশন দিই, হলো কনভেন্স। তো যাতায়াতের যে খরচ টরচ, এটা আপনার কনভেন্স হিসাবে ধরে নেন, এখানে কনভেন্স দিলেন। এরপর আপনি দিতে পারেন প্রভিডেন্ট ফান্ড। আবার এখানে আপনি ক্লিক করেন, দেখেন সরে যাবে, এই যে প্রভিডেন্ট ফান্ড দিলেন। এরপর আপনি দিতে পারেন আপনার হলো অ্যাডভান্স, আপনি কোনো যদি অ্যাডভান্স নেওয়া থাকে তাহলে আপনি অ্যাডভান্সটা এখানে দিতে পারেন। এরপর আপনি দিলেন টোটাল স্যালারি অথবা নেট স্যালারি। এটা যখন আপনি বুঝে ফেলবেন, আপনি নিজে নিজে অনেক, এখানে এই কটা অপশন দিয়েছি আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, এখানে আরও অনেক কিছু অপশন অ্যাড হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই জিনিসটা বুঝেন তাহলে পরবর্তী যে কী অ্যাড হলো কিভাবে আপনি নিজেই সব শিখে ফেলবেন। আমি আর বাড়ালাম না, আমি এই পর্যন্ত রাখলাম।
তো দেখেন এখন এই জিনিসটা যদি আপনি একটু কালার করতে চান, যে উপরের লেখাটা একটু কালার করে দিই, সেক্ষেত্রে আপনি কিভাবে কালার করবেন, এখানে যদি ক্লিক করেন দেখেন অটো কালার হয়ে গেছে। এই এতটুকু সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলেন, একটা হলুদ কালার সিলেক্ট করা ছিল এই জন্য হলুদ কালার হয়েছে। আপনি যে কালার সিলেক্ট করবেন ওই কালার হয়ে যাবে। দেখেন কত সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ধরলাম যে আমি সবুজ কালারটা চুজ করলাম, কিংবা সবুজ কালার না দিলে এখানে কিছু কালার আছে দেখেন, এখানেও দিতে পারেন। এই কালারটাও আপনি সিলেক্ট করে নিতে পারেন, অটো হয়ে যাবে। তো আমি আগের কালারটাই রাখলাম, সবুজ কালারটাই রাখলাম। ওকে, তো এখন কি হবে, নাম একজন লোকে 1 নম্বরে কার নাম লিখবো, মিস্টার রফিকুল ইসলাম, RFIQUL ইসলাম। এই যে একইভাবে নামটা বড় হয়ে গেছে। আপনি এখানে যদি এভাবে ক্লিক করেন, ডাবল ক্লিক করবেন, লেফট বাটন মাউসের চলে যাবে, যতটুকু নাম অতটুকু হয়ে বাকিটা সামনে সরে যাবে। আচ্ছা, এখন রফিকুল ইসলাম, ওনার ডিজিগনেশন আমি ধরে নিলাম যে উনি জেনারেল ম্যানেজার, ধরে নিলাম যে উনি জেনারেল ম্যানেজার। আবার এখানে আপনি বাইরে ক্লিক করে এখানে আবার ক্লিক করেন, চলে গেল, এটা মধ্যে চলে আসলো জেনারেল ম্যানেজার। তো জেনারেল ম্যানেজারের পরে আপনি এখন ওনার বেসিক স্যালারি কত, ধরে নেই ওনার বেসিক স্যালারি 80,000। ওকে, ওনার বেসিক স্যালারি ধরে নিলাম যে উনি পায় 80,000। এখন ওনার হাউস রেন্ট কত, ওনার হাউস রেন্ট আপনি ধরে নিতে পারেন যে 40%, কম বেশি দিয়ে থাকেন এক এক প্রতিষ্ঠান এক একভাবে। তো আমরা ধরে নিলাম যে উনি 40% পান। তো সেক্ষেত্রে কী করব, সমান সমান দেবো। ওটা কীভাবে 40% বের করব, যে বেসিকের 40% কীভাবে, এখানে ক্লিক করে আপনি সমান সমান একটা চিহ্ন দিবেন, দিয়ে আপনি এটাকে উপরে একটা ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে আপনি ইনটু দিবেন, ইনটু দিয়ে আপনি লিখবেন 40%। পার্সেন্ট কীভাবে লিখবেন, কিবোর্ড থেকে শিট ধরে উপরে যে 5-এর ওখানে একটা পার্সেন্ট আছে লেখা, ওখানে দিলেন, পার্সেন্টেজ দিলেন, 40% দিয়ে এন্টার দিলেন, বের হয়ে গেল 80,000-এর আপনি হাউস রেন্ট আসলো কত, 32,000, 32,000। ওকে, এখন মেডিকেল অ্যালাউন্স, আপনি মেডিকেল অ্যালাউন্স কত পাবেন, ধরলাম যে আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন আপনার বেসিক হলো ওই একই নিয়ম, সমান সমান দিলেন, এরপর হলো বেসিকের উপর একটা ক্লিক করলেন, অটোমেটিক D2 ধরে নিল। এরপর আপনি ওই একইভাবে ইনটু কত, ধরলাম যে আপনি 10% মেডিকেল অ্যালাউন্স দিয়ে থাকে, আপনাকে দিবে 10%, শিফট ধরে পার্সেন্টেজ। ওকে, হয়ে গেল, আপনার মেডিকেল অ্যালাউন্স পেলেন কত, আপনি 8,000। এখন কনভেন্স আপনাকে কত দিবে, ধরলাম যে কনভেন্সও আপনাকে দিবে 10%, যাতায়াতের জন্য আপনার সব কিছু মিলে 10% দেবে। তাহলে এখানে ক্লিক করলাম, করে আবারও একইভাবে ইনটু 10, শিফট ধরে পার্সেন্টেজ, হয়ে গেল কনভেন্স পেয়ে গেলাম আমরা। এরপর প্রভিডেন্ট ফান্ড কত কাটবে স্যালারির, তো সমান সমান স্যালারি ধরলাম যে 15% কাটবে, তো ইনটু আমরা দিলাম হলো ইনটু কত, 15% দিলাম, পেয়ে গেলাম আমরা যে 12,000 টাকা আপনার কাটবে। অ্যাডভান্স ধরলাম যে আপনি এই মাসে 10,000 টাকা আপনি, বা যে জেনারেল ম্যানেজার উনি 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছেন, তো 10,000 টাকা এখানে আমরা পেয়ে গেলাম। এখন নেট স্যালারি কত আসবে, তো সমান সমান আপনি ক্লিক করলেন, কত সহজ দেখেন বের হয়ে যায়। আপনি প্রথমে এটা ক্লিক করলেন, মানে কি আপনার বেসিক স্যালারি, এখানে তো কাটাকাটি কিছু নাই, এটা আপনার মূল স্যালারি দিলেন, প্লাস কি হবে, হাউস রেন্ট, এটাও আপনি পাবেন, মানে বেসিক স্যালারির আরও 32,000 টাকা আপনার অ্যাড হবে, তাহলে এটা প্লাস হবে। ওকে, প্লাস দিলাম। তো এরপর মেডিকেল অ্যালাউন্স, এটাও আপনি পাবেন, আপনি এটা একটা ক্লিক করলেন, যোগ হয়ে গেল। ওকে, প্লাস কনভেন্স, এটাও আপনি পাবেন, এখানে ক্লিক করলেন, যোগ হয়ে গেল। এখন প্রভিডেন্ট ফান্ড যেটা, এটা আপনি পাবেন না, এটা আপনার কেটে নিবে, পরে আপনি জবের শেষে দিবে, বা যখন জব ছেড়ে দিবেন তখন দিবে। তাহলে আমরা মাইনাস ক্লিক করে এরপর এই প্রভিডেন্ট ফান্ডের এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলে কি হবে, এটা মাইনাস হবে। ওকে, এরপর অ্যাডভান্স মানে আপনি অ্যাডভান্স নিয়েছেন, তো এটাও আপনার কাটা যাবে, তো সেক্ষেত্রে এটাও মাইনাস ক্লিক করবেন, মাইনাস ক্লিক করে এরপর এখানে একটা ক্লিক করবেন। সব শেষ আমাদের। এখন কি হলো, বেসিক স্যালারি যোগ করলাম, হাউস রেন্ট যোগ করলাম, মেডিকেল অ্যালাউন্স যোগ করলাম, কনভেন্স যোগ করলাম, প্রভিডেন্ট ফান্ড মাইনাস করলাম, অ্যাডভান্স মাইনাস করলাম। ওকে, এবার আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের চলে আসলো, উনি পাবে হলো 1,06,000 টাকা, ওনার সব কাটাকাটির পরে উনি 1,06,000 টাকা পাবেন। আচ্ছা, আমরা একজনেরটা বের করলাম,
এখন আর কোনো কাজ নাই। এখন আপনি 1 লক্ষ লোকেরও যদি হয় একই নিয়মে সব বের হয়ে যাবে। তো কিভাবে সেটা বের হবে, যেমন এখন যদি দেখি মিস্টার এমডি জামাল খান, উনি হলেন এজিএম ধরলাম এজিএম। ওনার বেসিক স্যালারি হলো কত? ওনার বেসিক স্যালারি তো এক একজনের এক এক রকম, তো ওনার ধরলাম যে ওনার বেসিক স্যালারি 60,000। এখন দেখেন, এখন যদি আমি আচ্ছা আরও কয়েকটা দিয়ে তারপর দেখাই আপনাকে। এরপর মিস্টার রবিন খান, উনি হলো জিএম, আর উনি হলো ম্যানেজার, ওনার হলো 50,000 বেসিক স্যালারি। ওকে, এখন আরেকজন হলেন এমডি কবির হোসেন, উনি হলো, ধরে নিলাম যে উনি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনার বেসিক হলো 40,000। এখন কত সুন্দরভাবে দেখেন আমার কাজ শেষ। এখন শুধু এই পাশে নাম বসাবেন, এক একজনের বেসিক স্যালারি লিখবেন, আর সব কাজ অটো হয়ে যাবে। সেটা কিভাবে হবে? আপনি এখানে ক্লিক করে, এখন যদি এই যে একটা অপশন আসে এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিক চলে আসছে। ওনার 40,000-এর আপনার যে বেসিক আমরা যে যোগ করেছিলাম 40%, সে 40% দিলে কত হয়? 16,000 টাকা। এখানে ক্লিক করবেন, অটো চলে আসবে। এখানে কনভেন্স ওই একইভাবে ক্লিক করবেন, চলে আসবে। প্রভিডেন্ট ফান্ড একইভাবে আপনি ক্লিক করবেন, সবারতে চলে আসছে। অ্যাডভান্স, এটা কিন্তু এক একজনের এক একটা, অতএব এখানে কেউ নিবে কেউ নিবে না। যে নিবে সেটা লিখবেন, যে নিবে না সেটা 0 দিয়ে রাখবেন। তো উনি হলো দেখা গেছে 5,000, দেখা গেল উনি 5,000 নিয়েছেন, উনি 2,000 নিয়েছেন, যার কেউ নিয়েছেন কেউ নেন নাই। তো এখানে দেখেন, এখন যদি এখানে আমরা ক্লিক করি, নেট স্যালারি অটো বের হয়ে আসলো, সুন্দর মতো প্রত্যেকের বের হয়ে আসলো। এখন যদি এখানে আপনার হাজার থাকে, হাজার থাকলে আপনার হাজার লোকের একই নিয়মে আপনি এখানে ধরে এভাবে যদি দেন করেন, সবারটা একই নিয়মে বের হয়ে আসবে। এখানে যদি লেখেন যার যে বেসিক স্যালারিটা আপনি লিখে দিবেন, ওইভাবেই আপনার চলে আসবে। একজনের স্যালারি 35,000 আপনি দিলেন, এই দেখেন অটো এই পর্যন্ত চলে আসছে। আমি এই পর্যন্ত এটা দেই নাই, কারণ এখানে ধরলাম যে ওনার একজনের বেসিক স্যালারি উনি নিয়েছেন 1,000। এই দেখেন 1,000 লেখা মাত্রই এই পাশে 49,750 টাকা চলে আসছে। তো এভাবে আপনারা এখন যত লোক বসাবেন একই নিয়মে হয়ে যাবে। তো এটা আসলে খুবই সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা বুঝেছেন। আর যদি এরপর বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টসে আপনারা জানালে আমি আপনাদেরকে সময় করে আপনাদেরকে আরও ডিটেলস কোনো কিছু বুঝতে প্রবলেম হলে বলবেন, আমি বলে দিব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আপনারা এইটা করার পরে দেখা গেছে এই যে চারপাশে একটা বর্ডার দিতে হবে। বর্ডার ছাড়া যদি বর্ডার না দেন তাহলে বর্ডার আসবে না। কিন্তু কেউ চান যে বর্ডার দিবেন, তাহলে কি করতে হবে? সিলেক্ট করে এখানে সুন্দর করে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, দেখবেন এটার ভিতরে সব দিকে বর্ডার আছে, মানে এটা দিবেন, হয়ে গেল। এখানে কালার করা আছে। ওকে, এখন আপনি এই নিচের এগুলো দরকার নাই, আপনি মনে করলেন এগুলো আমার দরকার নেই, সেক্ষেত্রে কী করবেন? সিলেক্ট করে ডিলিট, এতটুকু বাদ হয়ে গেল। এখন আপনি যদি ভাবেন যে এই লেখাটা আমি প্রিন্ট করব কিভাবে, কারণ এটা তো অনেক বড় হয়ে গেছে, তো এগুলো পেজ সেটআপটা কীভাবে করবেন? এই পেজ লেআউটে ক্লিক করবেন, একদম ওয়ার্ডের মতোই এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করে এই ল্যান্ডস্কেপ এখানে দেখালেন। এখানে দেখানোর পরে এই দেখেন একটা বর্ডার চলে আসছে। এটা মানে হলো আপনি ল্যান্ডস্কেপ দিচ্ছেন, এখন A4 পেজের মধ্যে চলে আসছে, A4 এর বাইরে নাই, এটা হলো A4 এর মধ্যে। এখন যদি একটু বাইরে চলে যাইতো, যেমন এতটুকু কিন্তু এই র্যাগের বাইরে, এই যে একটা মার্জিন চলে আসছে A4 এর আমাদের পেজের এটুকু বাইরে, এটা ভিতরে কিভাবে আনবেন? তো আমি একটু বড় করে সাইজ বাইরে নিয়ে আসছি, তো এই জন্য বাইরে চলে আসছে। কিন্তু এখন আপনারটা সামহাও লিখতে এরকম বাইরে চলে গেল, সেক্ষেত্রে A4 পেজের ভিতর কীভাবে আনবেন? তো আপনি এখানে ক্লিক করে এই পার্সেন্টেজের এখানে একটু কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এই যে মার্জিনের মধ্যে চলে আসছে, মানে হলো আপনার A4 পেজের মধ্যে চলে আসছে, এখন আর কখনো কাটবে না। এখন যদি আপনি Ctrl+P দেন, এই দেখেন একদম পেজের মধ্যেই চলে আসছে। এখন প্রিন্ট দিলেই সুন্দর করে এটা প্রিন্ট আসবে। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।